এসেছি এয়ারপোর্টের সামনে। আর আপনাদের একদম স্টেশনটা কোথায় সেটা ভালো করে দেখাচ্ছি। চৈত্র একদম যেন হাটে কষ্ট না হয়, এটা একদম পুরো এয়ারপোর্টে থাকে এরকম সে তাদের যেন বিমানবন্দর থেকে যেন কোনো অসুবিধা না হয় স্টেশন, সেটার জন্য সব দিকই খেয়াল রাখা হয়েছে। হ্যাঁ, আপনারা কি এখানেই বাড়ি আপনাদের নাকি? লাইনের প্রথম ভিডিও এটা, সোমবার, প্রথম সোমবারের ভিডিও। সামনে আর আপনাদের একদম স্টেশনটা কোথায় সেটা ভালো করে দেখাচ্ছি। চলুন আপনাদের সোজা নিয়ে যাই। আর এই যে দেখুন, সোজা আপনি এগোতে থাকবেন, বেশি দূর না, 5 মিনিট, একদম সামনে। আপনি নেমেই আর লাগেজ নিয়েও কোনো অসুবিধা হবে না যে নিয়ে যেতে হবে। চলুন আপনাদের নিয়ে যাই। বুঝতেই পারছেন কলকাতা বিমানবন্দরে চলে এসেছি। ওই যে একদম স্টেশন, একদম আর একদম স্টেশনটা একদম বিমানবন্দরের সামনে। ফেলেই একদম বিমানবন্দর সামনে, যে স্টেশন থেকে নেমে এসকেলেটর আছে দেখুন, লাগেজ নিয়ে কোনো অসুবিধা হয় না, সহজে চলে যাবেন একদম নোয়াপাড়া স্টেশনে। ওখান থেকে যেখানে যেতে চাইছেন, ব্লু লাইন বা গ্রিন লাইনে, সেখানে যেতে পারবেন। যেন হাটে কষ্ট না হয়, এটা একদম পুরো এয়ারপোর্টে থাকে এরকম চলে যাবেন অনেকটা বয়স দুদিকে। হেঁটে না, সরঞ্জাম সবই আছে নতুন, অনেকটা যেতে হয়, তার জন্যই এই ভিডিও করা। আপনাদের কোনো জন্য সুবিধা নেই, ইয়েলো লাইনের জন্য এই ভিডিওটা করা হয়েছে। আজকে প্রথম দিন, সবার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আর ছবি দিয়ে দেখুন সাজানো কি সুন্দর স্টেশনটা, দেখুন একদম নতুন টিকিট কাউন্টার এসে একদম স্টেশনের দিকে নেমে যাচ্ছি। আর নোয়াপাড়া যাবে, বারাসাতের দিক যখন চালু হবে সেটারও লাইন করা আছে, অরেঞ্জ লাইন, আর সেটা ইন্ডিকেট করা আছে কি সুন্দর করে। দেখ, অরেঞ্জ লাইন, নোয়াপাড়ার দিকে লাইন ইন্ডিকেট করা আছে, পুরো লেখা আছে নোয়াপাড়ার দিক। বারাসাতটা এখনো চালু হয়নি। কবি সুভাষও এটা অ্যাড হবে। ওই কবি সুভাষ থেকে যেই লাইনটা আসছে চিংড়িহাটের ওখানে আটকে আছে, এখন আজকে বেলেঘাটা পর্যন্ত চালু হয়েছে রুবির পর থেকে। সেই লাইনটা ভবিষ্যতে এইখানে এসেই লাস্ট আসবে, তার জন্য অরেঞ্জ দিয়ে ব্যারিকেড করা আছে। দেখুন অরেঞ্জ দিয়ে ব্যারিকেড করা আছে পুরো। আর ওই দিকটায় নোয়াপাড়ার সাথে ওটা ইয়েলো লাইন করা আছে। এটা জয়হিন্দ যেন ট্রেন বলে এইখানে 4টে স্টেশন একসাথে রাখা আছে। এটা ভবিষ্যতে চালু হবে, এখন নোয়াপাড়াটা চালু হয়েছে, সেইটা আর কি সুন্দর সাজানো আছে। আছে ট্রেনটা ওই অরেঞ্জ লাইনের সাথে, অরেঞ্জ লাইনের কানেক্টিং পয়েন্ট এটা হবে। ইয়েলো, অরেঞ্জ আর নোয়াপাড়ায় চলে গেলে ব্লু লাইনে চলে যেতে পারবেন, সবই কানেক্টিং পয়েন্ট। আর স্টেশনটায় নাকি আরো ভালো ভালো ফেসিলিটি আছে। চলুন বাইরের দিকে নিয়ে যাই। দেখুন এটা হলো এখন ইয়েলো লাইন, এটা এখন নোয়াপাড়া পর্যন্ত চালু আছে, নোয়াপাড়া আর জয়হিন্দ স্টেশন। এদিক দিয়ে ট্রেন আসবে, ট্রেন দাঁড়িয়ে আছে ওদিকে। স্টেশনটা অসাধারণ বানিয়েছে, কীভাবে ইন্ডিকেট করা আছে ইয়েলো আর অরেঞ্জ লাইন, সেটা কারোর জন্য প্রবলেম না হয় এটার জন্যই ইন্ডিকেট করা। পুরো একদম অন্য ধরনের স্টেশন। দেখুন ইন্ডিকেট করা, হলুদ দিয়ে ইন্ডিকেট করা, মানে এটা ইয়েলো লাইন আর ওদিকটা অরেঞ্জ লাইন, কারণ যেন অসুবিধা না হয় তার বোঝার জন্য সব সুবিধা করা আছে। আর সব সুবিধা এই স্টেশনেই রাখা আছে। আর বয়স্ক মানুষ বা যারা ট্রাভেল করে এয়ারপোর্ট থেকে আসছে, তাদের যেন বিমানবন্দর থেকে যেন কোনো অসুবিধা না হয় স্টেশন, সেটার জন্য সব দিকই খেয়াল রাখা হয়েছে। স্টেশন, সেই স্টেশন দিয়েই আমরা আবার ফিরে যাব নোয়াপাড়া। আপনারা দেখুন, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন স্টেশন একদম, আর একদম চকচক করছে দেখুন পুরো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও ভিডিও ভবিষ্যতে আসবে ভালো ভালো ট্রিপে, সেটা লাইক করবেন। আরও এগিয়ে যেতে পারে, আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার পর। নতুন মেট্রো একদম জয়হিন্দ স্টেশন একদম
ঝাঁ চকচক এই নতুন মেট্রো সবে চালু হয়েছে, এখনও সাজানো, কি সুন্দর সাজানো দেখুন, একদম ফাঁকা। এখন তো মোটামুটি অনেকে জানে না ইয়েলো লাইনটা সম্বন্ধে, তার জন্যই অতটা ভিড় হচ্ছে না, কিন্তু শিয়ালদা হাওড়া মেট্রো প্রচুর ভিড় হচ্ছে, তার জন্য দেখুন পুরো মেট্রোটা কি সুন্দর। আজ নোয়াপাড়া থেকে দমদম জয়হিন্দ স্টেশনের ভিডিও করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও ভবিষ্যতে ভিডিও ভালো করার চেষ্টা করছি, আরও আপনাদের কমেন্ট পেলে আরও বুঝতে পারবো আমার আরও ভিডিও করার কি হবে। লাইনের প্রথম ভিডিও এটা, সোমবার, প্রথম সোমবারের ভিডিও। আর ইয়েলো লাইনের যা এখন তো নোয়াপাড়া থেকে জয়হিন্দ স্টেশনের সেই ভিডিও চালু হয়েছে পরিষেবা, পুরো পরিষেবা এখনও চালু হতে অনেক বাকি। এখন এটা বারাসাত যাবে সেই ট্রেনটা ভবিষ্যৎ, কিন্তু এই লাইনের এখন চাহিদা আস্তে আস্তে দিন দিন বাড়বে। এয়ারপোর্ট থেকে যারা আসবেন তারা এই ট্রেনে করে সোজা গ্রিন লাইন, ব্লু লাইন সোজা চলে যেতে পারবেন। ট্রেনটা অসাধারণ, নতুন দেখুন আস্তে আস্তে লোক ভরছে, ওই দিকটায় লোক আছে। হ্যাঁ, আপনারা কি এখানেই বাড়ি আপনাদের নাকি? এই নতুন মেট্রোতে আরো ভালো লাগছে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, এটা লোকজন উঠছে, ভালোই লোকজন উঠছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। এখন প্রথম শুরু হয়েছে, তাই প্রথম সোমবার, তাতে অনেক লোক জানে না। এই ক্যান্টনমেন্ট স্টেশনে বন্ধ হয়ে গেল দরজা। কিভাবে আর অরেঞ্জ লাইন এগুলো চালু, গ্রিন লাইন, তিনটে মেট্রোই চালু হয়েছে 22শে আগস্ট, সেইটাই এটা ইয়েলো লাইনে আজকে কভার করছি আপনাদের। এই পুরোনো মেট্রোগুলোই চালাচ্ছে এই দিকটায়, দেখুন পুরোনো মেট্রোই দেওয়া আছে। সেই স্টেশন থেকে এখনো ওদিকে তো কাজ বাকি আছে, এই এয়ারপোর্ট পর্যন্তই চালু হয়েছে। যে দেখুন ট্রেনটা আসছে ওদিক থেকে, নোয়াপাড়া স্টেশন অরেঞ্জ লাইনের ট্রেন। ইন্টারচেঞ্জ করে আপনি অরেঞ্জ লাইনে চলে আসতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও ভিডিও ভবিষ্যতে আসবে ভালো ভালো ট্রিপে, সেটা লাইক করবেন। আরও এগিয়ে যেতে পারে, আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার